সরস্বতী পুজোর ভোগের একটা স্পেশাল থালি নিয়ে মিঠু অ্যান্ড রিয়া কুকিং আজ হাজির হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ আমরা হাজির হয়েছি একটা ভোগের থালি রেসিপি নিয়ে। এই ভোগের থালির মধ্যে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আজ আমরা সাজিয়ে নেব এই থালিটা। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ভোগটা আমরা কিভাবে রান্না করি। তার জন্য প্রথমেই এখানে কিছুটা গাজর, বিনস, ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, কিছুটা আলু কেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে তেল গরম করে প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপিগুলো দিয়েও লাল লাল করে ভেজে নেব। আর সরস্বতী পুজো মানেই কিন্তু সকলের বাড়িতে এই ভোগের খিচুড়িটা হবেই হবে, তার জন্যই আজ আমরা হাজির হয়েছি। ফুলকপিগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, ফুলকপিগুলোকেও আমি তুলে নিলাম। আর এখানে এবার দিয়ে দেব বিনস আর গাজর, দিয়েও এগুলোকেও ভালোভাবে আমি ভেজে নেব। এগুলোকেও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিলাম। কতটা সুন্দর লাগছে দেখো সবজি ভাজাটা দেখতে। কড়ার মধ্যে সামান্য একটু তেল আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ এখানে মুগের ডাল। 2 কাপ মুগের ডালটাকে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আজ আমি গোবিন্দভোগ চালের খিচুড়িটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। এখানে 2 কাপ মুগের ডালকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব। সব ডালটা আমার ঢালা হয়ে গেছে। এখানে 2 কাপ ডালের জন্য আমি এখানে 2 কাপ চাল ব্যবহার করব। 2 কাপ দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নেব। ডালের নোংরাটাও ধোয়া হয়ে যাবে, চালেতেও তো অনেক নোংরা থাকে, তার জন্য ভালোভাবে জল দিয়ে রগড়ে রগড়ে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ফোড়নটা দিয়ে দিলাম। আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে ফোড়নটা করে নেবার পর এখানে একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়ে দেব। আজ আমি তোমাদেরকে প্রেসার কুকারের মধ্যে এই ভোগের খিচুড়িটা করে দেখাচ্ছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আদার পেস্ট। আদাটা গায়ে না ছিটিয়ে আসার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব সমস্ত সবজি ভাজাগুলো। এগুলোকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। সবজিগুলো দেখো মশলার সাথে খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ মটরশুঁটিকে ছাড়িয়ে। সব কিছু দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। আর যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও আমি ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। সব কিছু ভালোভাবে রেডি করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জলটা দিয়েও ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। যেহেতু চাল ডাল আছে তার জন্য একটু জলটা বেশি পরিমাণেই দেবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকাটা এঁটে দেব। এঁটে দিয়ে 2টো সিটি দিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে এই খিচুড়িটা। এবার খুলে দেখাচ্ছি, দেখো এর ফাইনাল লুকটা। দেখো কতটা সুন্দরভাবে এই খিচুড়িটা হয়ে গেছে। এই রকমেরই ঘনত্বের তোমরাও করবে, এর থেকে পাতলাও নয় আর ঘনও নয়। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এই নিরামিষ খিচুড়ির মধ্যে ধনেপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আর একটু দিয়ে দিলাম এখানে চিনি। যেহেতু গোবিন্দভোগ চাল আর মুগের ডাল আছে তার জন্য এখানে একটু চিনিটা ব্যবহার করতেই হবে। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি।
আর ওপর থেকে দিয়ে দেব 1 চামচ ভর্তি করে গা ঘি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।